This conference will now be recorded. Female reproductive system consists of a group of internal sex organs present in the pelvic cavity and external sex organs situated outside. Internal sex organ are a pair of ovary, pair of uterine tubes, uterus and vagina. External sex organ are the external genitalia and the mammary gland. তোমরা জানো কি কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে? Ovary are amon shaped structures attached to the back of the broad ligament by a fold of peritoneum called mesoovarium. ওভারি তোমরা ভিসেরাটা যদি ইয়েতে দেখে থাকো, তোমাদের অ্যাটলাসে দেখে থাকো, কালার অ্যাটলাস বইয়ে, তাহলে দেখবে যে ওভারিটা ব্রড লিগামেন্ট দিয়ে, তোমার ব্রড লিগামেন্টটা হলো ফোল্ড অফ পেরিটোনিয়াম, ঠিক আছে? এটা ব্যাক অফ দা ব্রড লিগামেন্টের সাথে অ্যাটাচ থাকে বাই এ ফোল্ড অফ পেরিটোনিয়াম দিয়ে কল্ড মেজো ওভারিয়াম। ওই ফোল্ডটাকে বলা হচ্ছে মেজো ওভারিয়াম। যেমন তোমরা ইয়েতে পড়ে আসছো মেজো অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স যে ফোল্ড অফ পেরিটোনিয়াম দিয়ে ঝুলে থাকে সেটা হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স, তারপরে হচ্ছে মেজোকোলন, এগুলা সবগুলো ফোল্ড অফ পেরিটোনিয়াম। Ovary produce hormone and ovum like estrogen and progesterone hormone. Structures of the ovary, surface of the ovary covered by a layer of simple cuboidal epithelium called germinal epithelium, তোমরা এটা পড়ে আসছো, which is continuous with the mesothelium of the peritoneum. পেরিটোনিয়ামের যে তোমার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আছে সেই এপিথেলিয়ামের সাথে কন্টিনিউয়াস থাকে, ওটাকে আমরা মেসোথেলিয়াম বলি। Terminal epithelium rests on a layer of dense irregular connective tissue called tunica albuginea. Terminal epithelium টা যে কানেকটিভ টিস্যুর উপরে থাকে সেটাকে বলা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এখানে আমরা ছবি দেখি, this is the germinal epithelium, ovary lined by simple cuboidal epithelium, এটা কি বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, ঠিক আছে? This germinal epithelium rests on a connective tissue layer. This is called the tunica albuginea. এটা হলো tunica albuginea. In section of the ovary shows outer cortex, inner medulla. যদি আমরা ওভারিটাকে সেকশন করি তাহলে তার বাইরের দিকে পাবো কর্টেক্স। This is the cortex. এই অংশটাকে আমরা বলতেছি কর্টেক্স। এই পুরোটা হলো কর্টেক্স আর এই অংশটা হলো মেডুলা। তাইলে তার বাইরের অংশটা হলো কর্টেক্স এবং ইনার মেডুলা। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, অনলি 22 জন স্টুডেন্ট প্রেজেন্ট। তাহলে আমি প্রথমে বলেছি যে কি কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে, আর হলো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান গুলো পেলভিক কেভিটিতে থাকে, কিছু হচ্ছে তোমার ইনসাইড দ্য পেলভিক কেভিটি ইন্টারনাল অর্গান, কিছু হলো এক্সটার্নাল অর্গান। ইন্টারনাল অর্গানের মধ্যে আমি বলেছি ইউটেরাস, ইউটেরাইন টিউব, ওভারিস, ভেজাইনা, এগুলো হলো সব ইন্টারনাল অর্গান, সার্ভিক্স। এবং এক্সটার্নাল অর্গান হলো তোমার মেমারি গ্ল্যান্ড আর হলো এক্সটার্নাল জেনিটাল অর্গান। তারপরে বলেছি যে আমি ওভারিটা ডেসক্রাইব করেছি যে ওভারি তোমার মেজো ওভারিয়াম দিয়ে ব্রড লিগামেন্টের সাথে মেজো ওভারিয়াম দিয়ে কানেক্টেড থাকে। মেজো ওভারিয়াম হলো ফোল্ড অফ পেরিটোনিয়াম। ওভারিকে যদি আমরা সেকশন করি তাহলে ওভারিতে আমরা পাবো আউটার কর্টেক্স, ইনার মেডুলা এবং ওভারি লাইন বাই এ সিম্পল কিউবয়েডাল epithelium which is called the germinal epithelium. This germinal epithelium rests on a connective tissue layer. This is called tunica albuginea. In section there is outer cortex. This is the cortex. এই পুরাটা হলো cortex এবং inner হলো medulla. This is the medulla. Medulla consists of loose fibroelastic connective tissue containing blood vessel, lymphatics and nerve. তাহলে দেখো মেডুলাতে কি আছে, এগুলা হলো ব্লাড ভেসেল, লেখা মেডুলা উইথ ব্লাড ভেসেলস, এখানে লিম্ফেটিক্স, নার্ভস থাকবে, ঠিক আছে? Cortex contain ovarian follicle at different stages of maturation and degeneration. তাহলে দেখো এখানে ওভারিয়ান ফলিকুল থাকবে কর্টেক্স এর মধ্যে, এই যে দেখো ওভারিয়ান ফলিকুল, ফলিকুলটা এখানে ভেরিয়াস স্টেজে থাকে, একদম ম্যাচুরেশন স্টার্টিং থেকে শুরু করে একদম ফুললি ম্যাচিউর পর্যন্ত থাকে, ফুললি ম্যাচিউর ফলিকুল, এবং আস্তে আস্তে তার ডিজেনারেটিভ চেঞ্জ হয় এবং সেই ডিজেনারেটিভ অংশটুকুও থাকে, যেমন কর্পাস লুটিয়াম, কর্পাস এলবিগেন্স। তাহলে কর্টেক্স কন্টেইন ovarian follicle at different stages of maturation and degeneration. It may also contain corpus luteum, corpus albicans. এই যে degenerative stage এটা হলো corpus luteum আর হলো corpus albicans. The follicle are embedded in a highly cellular connective tissue stroma.
During the course of each menstrual cycle, a group of ovarian follicles start maturing under the influence of follicle stimulating hormone. তোমরা ফিজিওলজি থেকে দুইটা হরমোনের নাম শুনেছো, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, আরেকটা হলো লুটিনাইজিং হরমোন। এই ফলিকুলের যে ম্যাচুরেশন হয়, ফলিকুলের ম্যাচুরেশনটা ডিপেন্ড করে এই ফলিকুল স্টিমুলেটিং হরমোনের উপর। ফলিকুল স্টিমুলেটিং হরমোনের স্টিমুলেশনে এই ফলিকুলগুলো ম্যাচিউর হবে, ঠিক আছে। বাট ইউজুয়ালি only one follicle attain full maturity while other degenerate at various stages of growth. শুধু একটা ফলিকুলই ম্যাচিউর হবে এবং বাকিগুলো ডিজেনারেট হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে কর্টেক্স এর মধ্যে ভেরিয়াস স্টেজেস অফ ওভারিয়ান ফলিকুল থাকবে। ম্যাচুরেশন ডিজেনারেশন স্টেজের যে ফলিকুল গুলো আছে, কর্পাস লুটিয়াম, কর্পাস অ্যালবিকেন্স থাকবে এবং এই ফলিকুল গুলো তোমার কানেকটিভ টিস্যু স্ট্রমার উপর থাকে। ডিউরিং দ্য কোর্স অফ ইচ মেনস্ট্রুয়াল সাইকেল, গ্রুপ অফ ওভারিয়ান ফলিকুল, অনেকগুলো ফলিকুল তোমার ম্যাচুরেশন স্টার্ট করে, কিন্তু বাই আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফলিকুল স্টিমুলেটিং হরমোন। কিন্তু একটা ফলিকুলই একদম ফুললি ম্যাচিউর হবে, বাকিগুলো ডিজেনারেশন হয়ে যাবে। ডেভেলপমেন্ট অফ ওভারিয়ান ফলিকুল, এটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাচুরেশন স্টেজটা তোমাদের রিটেনে আসে, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে। ভাইভাতে তোমাকে পুরো ম্যাচুরেশন স্টেজ না জিজ্ঞেস করলেও এখান থেকে প্রশ্ন করবে। তাহলে ওভারিয়ান ফলিকুল কিভাবে ডেভেলপ হয় বা ম্যাচিউর হয়? দ্য প্রসেস অফ ফলিকুলার গ্রোথ এন্ড ম্যাচুরেশন ইজ কল্ড ফলিকুলোজেনেসিস। আমরা যেরকম ওজেনেসিস পড়ে এসেছি, যে একটা প্রাইমারি ওসাইট বা তোমার ওগুনিয়াম থেকে একটা প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে কিভাবে একটা ম্যাচিউর অবাম হয়, সেই প্রসেসটাকে বলে ওজেনেসিস। একই সাথে ফলিকুলেরও চেঞ্জ হয়, ফলিকুলটাও ম্যাচিউর হতে থাকে। তাহলে ফলিকুলের ম্যাচুরেশনের যে স্টেজ, সেটাকে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ফলিকুলোজেনেসিস। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাইলে প্রথম যে স্টেজ সেটাকে বলা হচ্ছে প্রিমোর্ডিয়াল ফলিকুল, ঠিক আছে। প্রিমোর্ডিয়াল ফলিকুল, প্রাইমারি ওসাইট সারাউন্ডেড বাই এ সিঙ্গেল লেয়ার অফ স্কোয়ামাস ফলিকুলার সেল। আমরা যখন ওজেনেসিস পড়াই তখন প্রিমোর্ডিয়াল জার্ম সেল ছিল, ওখান থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তোমার ওগুনিয়াম হয়, মাইটোসিস হয়, আবার প্রাইমারি ওসাইট হয়, ঠিক আছে। তাহলে এই প্রাইমারি ওসাইটের চারপাশে এরকম কিছু প্লেটেন্ট ফলিকুলার সেল থাকে। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে প্রিমোর্ডিয়াল ফলিকুল। তাহলে প্রথম বিগিনিং ফলিকুলের নাম হলো প্রিমোর্ডিয়াল ফলিকুল। তারপরে দেখো, এই প্রিমোর্ডিয়াল ফলিকুল and changes into primary follicle under the influence of FSH. Primary oocyte enlarges in size and surrounding flattened squamous follicular cell undergo mitosis and form a simple cuboidal epithelium. The follicle is now called unilaminar primary follicle. তাহলে প্রথমে ছিল প্রাইমারি ওসাইট, তার চারপাশে কিছু ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস ফলিকুলার সেল। এই স্ট্রাকচারটাকে আমরা বলেছি প্রিমোর্ডিয়াল ফলিকুল। আস্তে আস্তে এই প্রাইমারি ওসাইটটা বড় হবে এবং এই যে স্কোয়ামাস সেল, দে আন্ডারগো দ্য মাইটোসিস এন্ড দে আর ফর্ম এ সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এখানে স্কোয়ামাস থেকে এগুলা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম হবে এবং আস্তে আস্তে প্রাইমারি ওসাইটটা সাইজ এনলার্জ হবে। মাঝখানে একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার অ্যাপিয়ার করবে, এটাকে বলা হচ্ছে জুনা প্যালোসিডা। তখন এই স্ট্রাকচারটাকে আমরা বলি ইউনিলেমিনার প্রাইমারি ফলিকুল। প্রিমোর্ডিয়াল ফলিকুল দেন প্রাইমারি ফলিকুল। আর ইউনিলেমিনার কেন? এখানে একটা লেয়ারে সেলগুলো আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইউনিলেমিনার প্রাইমারি ফলিকুল। The follicular cell continue to proliferate, forming a stratified follicular epithelium. তারপর আস্তে আস্তে তারা proliferation হবে, এখানে সিঙ্গেল লেয়ার থেকে মাল্টি লেয়ার হবে। তখন এই স্ট্রাকচারটাকে বলা হবে মাল্টি লেয়ার প্রাইমারি ফলিকুল। তাহলে প্রথমে ছিল প্রিমোর্ডিয়াল ফলিকুল, যখন প্রাইমারি ওসাইট তার চারপাশে ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস সেল ছিল, সেটাকে আমরা বলেছি প্রিমোর্ডিয়াল ফলিকুল। তারপর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফলিকুল স্টিমুলেটিং হরমোন, সেটার প্রভাবে কি হবে, এই ফ্ল্যাটেন্ড সেলগুলো কিউবয়েডাল হবে। তারপরে হচ্ছে প্রাইমারি ওসাইটটা তার সাইজ এনলার্জ করবে, তখন একটা সিঙ্গেল লেয়ারের কিউবয়েডাল এপিথেলিয়াম সেল থাকে প্রাইমারি ওসাইটের চারপাশে, সেটাকে আমরা বলি ইউনিলেমিনার প্রাইমারি ফলিকুল। আস্তে আস্তে এই ফলিকুল গুলো প্রলিফারেশন হয়, ইউনিলেমিনার থেকে মাল্টিলেয়ার হয়, তখন সেটাকে বলা হচ্ছে মাল্টিলেমিনার প্রাইমারি ফলিকুল। তাহলে প্রিমোর্ডিয়াল ফলিকুল হলো, প্রাইমারি ফলিকুল হলো। Granulosa cell and the follicle is a multilayer primary follicle. The outermost layer of the follicular cell rests on a well-defined basement membrane that separates it from the ovarian stroma.
এই যে দেখো বাইরের দিকে কিছু কানেকটিভ টিস্যু সেল আছে, এগুলোকে বলা হচ্ছে ওভারিয়ান স্টোমা, এবং ভিতরের যে ফলিকুলার সেল তারা এই ওভারিয়ান স্টোমা থেকে সেপারেট থাকে বাইরে। এই যে এখানে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, দিস ইজ দ্য বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেন দিয়ে কানেকটিভ টিস্যু স্টোমা থেকে এই ফলিকুল গুলো সেপারেট করা থাকে, ঠিক আছে। The oocyte is separated from the surrounding follicular cell by a glycoprotein layer, juna pellucida. তাহলে কানেকটিভ টিস্যু স্ট্রোমা থেকে এই ফলিকুল গুলো সেপারেট থাকে বেসমেন্ট মেমব্রেন দিয়ে, এবং এই ফলিকুল গুলো ওসাইট থেকে সেপারেট থাকে বাই এ গ্লাইকোপ্রোটিন লেয়ার কল্ড জুনা পেলোসিডা। ম্যাম আবার একটু বললে ভালো। আচ্ছা, প্রথমে আমি বলেছি প্রথমে প্রিমোর্ডিয়াল ফলিকুল হবে। ফলিকুলের যে ম্যাচুরেশন হচ্ছে এই প্রসেসকে ফলিকুলোজেনেসিস বলে। প্রথমে প্রিমোর্ডিয়াল ফলিকুল, এই যে প্রাইমারি ওসাইটের সারাউন্ডে যে স্কোয়ামাস ফলিকুলার সেল থাকে এই পুরোটা স্ট্রাকচারকে আমরা বলি প্রিমোর্ডিয়াল ফলিকুল। তারপরে আস্তে আস্তে সেটা প্রাইমারি ওসাইটটা এনলার্জ হবে এবং ফলিকুল গুলো স্কোয়ামাস থেকে কিউবয়েডাল হবে। এই স্ট্রাকচারটাকে আমরা বলি প্রাইমারি ফলিকুল। প্রথমে একটা সিঙ্গেল লেয়ার কিউবয়েডাল সেল থাকে, এটাকে এর জন্য ইউনিলেমিনার বলে। তারপরে এই ফলিকুল গুলা প্রলিফারেশন হয়, এখানে মাল্টি লেয়ার কিউবয়েডাল এপিথেলিয়াম আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিলেমিনার প্রাইমারি ফলিকুল। এই ফলিকুলার সেল বাইরের দিকে আছে কানেকটিভ টিস্যু স্ট্রোমা, ঠিক আছে। এই স্ট্রোমা থেকে ফলিকুলার সেলগুলো সেপারেট থাকে বাই বেসমেন্ট মেমব্রেন, এবং প্রাইমারি ওসাইট থেকে ফলিকুল গুলো সেপারেট করা থাকে বাই এ গ্লাইকোপ্রোটিন লেয়ার, ইট ইজ কল্ড জুনা পেলোসিডা। এই যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, দিস ইজ দ্য জুনা পেলোসিডা, ঠিক আছে। তারপরে কানেকটিভ টিস্যু স্ট্রোমা সারাউন্ডিং দ্য ফলিকুল বিগিন টু কনডেন্স এন্ড ফর্ম থিকা ফলিকুলি। তখন এই কানেকটিভ টিস্যু স্ট্রোমাকে আমরা বলি থিকা ফলিকুলি, এগুলো কনডেন্স হবে এবং ফর্ম করবে থিকা ফলিকুলি। তারপরে প্রাইমারি ফলিকুল থেকে সেকেন্ডারি ফলিকুল হবে। আমরা কোন স্ট্রাকচারকে সেকেন্ডারি ফলিকুল বলবো? দ্য ফলিকুলার সেল সিক্রেট ফ্লুইড, এই ফলিকুলার সেল থেকে ফ্লুইড সিক্রেট হবে, এন্ড ইরেগুলার ফ্লুইড ফিল্ড স্পেসেস appear among the follicular cell join to form a crescentic space or antrum folliculi. এই ফলিকুলার সেল থেকে ফ্লুইড সিক্রেট হবে এবং কিছু ছোট ছোট ইরেগুলার স্পেস তৈরি হবে, এগুলাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম ফলিকুলি, এবং এই স্পেস গুলোতে কি থাকে? ফ্লুইড থাকে, এগুলাকে বলা হয় লাইকার ফলিকুলি। The follicle increases in size mainly due to formation of antrum and lichar folliculi. যখন এই ফ্লুইড আসলো, কেভিটি তৈরি হলো, তখন ফলিকুলটা আস্তে আস্তে তার সাইজটা এনলার্জ করে। The thicker folliculi differentiate into two layer. এখন এই বাইরের কানেকটিভ টিস্যুর যে সেল ছিল থিকা ফলিকুলি যেটা আমরা বলেছি, সেটা দুইটা লেয়ারে সেপারেট হয়ে যায়। বাইরের দিকে হলো থিকা এক্সটার্না, ভিতরের দিকে হলো থিকা ইন্টারনা। থিকা ইন্টারনা ইজ এ সেলুলার লেয়ার এন্ড থিকা এক্সটার্না হলো ফাইব্রাস লেয়ার, আউটার ফাইব্রাস লেয়ার। এটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে ফলিকুল থেকে ফ্লুইড সিক্রেট হবে এবং এখানে কিছু ইরেগুলার ফলিকুল গুলা সরে গিয়ে কিছু ইরেগুলার স্পেস তৈরি হবে, এবং ফলিকুলটা ফ্লুইড যখন সিক্রেট হবে, স্পেস তৈরি হবে, তখন ফলিকুলটা আস্তে আস্তে এনলার্জ হবে। বাইরের যে কানেকটিভ টিস্যু স্ট্রোমা ছিল থিকা ফলিকুলি, সেই থিকা ফলিকুলি দুইটা লেয়ারে ডিফারেন্সিয়েট হবে, আউটার যে ফাইব্রাস লেয়ার থিকা এক্সটার্না এবং ইনার সেলুলার লেয়ার থিকা ইন্টারনা, ঠিক আছে। আর আগের মতোই এই কানেকটিভ টিস্যু থেকে ফলিকুল গুলা সেপারেট থাকে বাই বেসমেন্ট মেমব্রেন, এবং প্রাইমারি ওসাইট থেকে সেপারেট থাকে বাই জুনা প্যালোসিডা, ঠিক আছে। এই স্ট্রাকচারটা যখন হবে তখন এটাকে আমরা বলবো সেকেন্ডারি ফলিকুল। তাহলে প্রথমে প্রিমোর্ডিয়াল ফলিকুল, প্রাইমারি ফলিকুল, দেন সেকেন্ডারি ফলিকুল। প্রাইমারি ওসাইট এখান থেকে with further development the follicle enlarges in size as fluid accumulate in the antrum, dividing the follicular cell into two sets, the outer set that lines the cavity from the membrana granulosa and inner set that surround the oocyte protruding into the antrum the cumulus oporus. তখন দেখো এই যে ইরেগুলার কতগুলো কেভিটি ছিল, এখানে এই যে ছোট ছোট কিছু ক্যাভিটি অ্যাপিয়ার করেছিল, সেই ক্যাভিটি গুলো একসাথে এরকম ফলিকুল গুলো সরে গিয়ে একটা বড় ক্যাভিটি হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম, ঠিক আছে। তখন সেলগুলো দুইটা লেয়ারে ডিফারেন্সিয়েট হয়, একটা হচ্ছে বাইরের দিকে যেটা তোমার বেসমেন্ট মেমব্রেনের সাথে, এটাকে বলা হয় মেমব্রেনা গ্রানুলোসা, আর কিছু সেল থেকে যায় ওসাইটের সারাউন্ডিং এ, যেটাকে বলা হচ্ছে কুমুলাস ওপরাস বা কুমুলাস ওভারিকাস। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে।
The granulosa cell immediately around and linked to the oocyte make up the corona radiata. At this stage, the primary oocyte complete its first meiotic division and become a secondary oocyte. এই স্টেজে এসে প্রাইমারি oocyteটা ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করে সেকেন্ডারি oocyte হয়ে যায়, ঠিক আছে? এবং এখানে যে কিছু সেল ছিল, এই সেলগুলো এরকম রেডিয়েটিং ম্যানারে অ্যারেঞ্জ হয়, এটাকে বলা হচ্ছে করোনা রেডিয়েটা। From fetal life up to puberty, it arrested in the prophase of first meiotic division. তাহলে আমরা বলেছি ফার্স্ট মিওটিক ডিভিশনটা কমপ্লিট হবে জাস্ট প্রায়র টু দা ওভুলেশন। এটা তোমরা ফিজিওলজিতে মেকানিজমটা পড়বে ওভুলেশনে। যখন এলএইচ এর পরিমাণ বেড়ে যাবে তখন ওভারির সারফেসে একটা স্টিগমা ফর্মেশন হবে এবং ওভারির ওয়ালটা রাপচার হবে। রাপচার হলে এই ওভামটা বের হয়ে আসবে, ঠিক আছে? তাহলে রাপচার হয়ে ওভাম বের হওয়া মানে সেকেন্ডারি oocyte এবং এই যে স্ট্রাকচারটা বের হবে গ্রাফিয়ান ফলিকুল, এটা এই প্রসেসটাকে বলা হচ্ছে ওভুলেশন। তাহলে যখনই ওভুলেশন হবে ঠিক তার আগে প্রাইমারি oocyteটা কমপ্লিট করবে ফার্স্ট মিওটিক ডিভিশন এন্ড ইট বিকাম সেকেন্ডারি oocyte, ঠিক আছে? তাহলে এটা হলো ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল। কানেকটিভ টিস্যু এটা তোমাদের ড্রয়েন লেভেল আসে। তাহলে সেকেন্ডারি ফলিকুল আমরা বললাম যখন কিছু এখান থেকে ফ্লুইড সেলগুলো থেকে ফলিকুলার সেল থেকে ফ্লুইড আসলো, কিছু ছোট ছোট স্পেস তৈরি হলো, কানেকটিভ টিস্যু স্টোমাটা সরে গিয়ে দুইটা লেয়ার হলো, থিকা এক্সটার্না বাইরে এবং থিকা ইন্টারনা ভিতরে, এবং এখানে তোমার এই ক্যাভিটিটা যখন এটা হলো সেকেন্ডারি ফলিকুল। তারপরে এই ক্যাভিটিটা একটা ক্যাভিটি হয়ে যাবে যেটাকে আমরা অ্যান্ট্রাম বলি, এবং এখানে সেলগুলো দুইটা লেয়ারে চলে যায়, একটা হচ্ছে বাইরের দিকে যেটাকে বলা হচ্ছে মেমব্রেনা গ্রানুলোসা, আর একটা কিছু সেল থাকে হচ্ছে প্রাইমারি oocyteর সারাউন্ডিং এ যেটাকে বলা হচ্ছে কুমুলাস ওপোরাস। এই জায়গায় এসে প্রাইমারি oocyteটা ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করে সেকেন্ডারি oocyte হবে এবং পুরাটা স্ট্রাকচারকে আমরা বলি ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল, ঠিক আছে? এটুকু বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদের ড্রয়েন লেভেল আসবে, এটা অস্পিতে অনেক সময় আমরা দিয়ে রাখি, আঁকতে বেশি সময় লাগে না, সেজন্য ড্রয়েন লেভেল ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের রিটেনে আসবে, পিতে আসবে, ভাইবাতেও জিজ্ঞেস করবে গ্রাফিয়ান ফলিকুলের কি কি স্ট্রাকচার আছে। এই গ্রাফিয়ান ফলিকুলটা তোমরা আজকে ড্রয়েন লেভেলটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? ম্যাম বাইরের দিকে কালার কি হবে? কালার এই যে এখানে তোমার কানেকটিভ টিস্যু যেরকম দেখাতে চাও হালকা ব্রাউন দিতে পারো, কালার না দিলেও চলে, তুমি শুধু পেন্সিল দিয়ে আঁকতে পারো, ঠিক আছে? যদি সময় থাকে এই যে এখানে যে কালার আছে ওই কালারে আঁকতে পারো, আর যদি সময় না থাকে শুধু পেন্সিল দিয়ে আঁকতে পারো। তোমাদের ইয়েতে অস্পিতে এত সময় থাকে না কালার করার মতো, অস্পিতে তোমরা পেন্সিল দিয়ে আঁকতে পারো, প্রত্যেকটা লেয়ার দেখাতে হবে, নাহলে কিন্তু তোমার অস্পিতে ফুল মার্ক পাওয়া যাবে না। তাহলে এখানে কানেকটিভ টিস্যু লেয়ার দুইটা আছে, একটা হলো আউটার থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, বেসমেন্ট মেমব্রেন, মেমব্রেনা গ্রানুলোসা, এন্ট্রাম, কুমুলাস ওপোরাস, জুনা পেলোসিডা, সেকেন্ডারি oocyte। এই হলো ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল, ক্লিয়ার? জি ম্যাম। Atretic follicle. Several ovarian follicles start maturing in each ovarian cycle, but only one attain full maturity and undergo ovulation. The other follicles are degenerate at the various stages of maturation and become atretic follicle. তাহলে atretic follicle কোনগুলো? শুধু অনেকগুলো ফলিকুল ম্যাচুরেশন প্রসেসে কিন্তু তোমার ম্যাচুরেশন হওয়া স্টার্ট করেছিল, কিন্তু একটা ফলিকুল শুধু ফুললি ম্যাচিউর হবে, তাহলে বাকিগুলো ডিজেনারেশন হয়ে যায়, তাহলে ওই ফলিকুল গুলাকে বলা হচ্ছে অ্যাট্রেটিক ফলিকুল, ক্লিয়ার? ম্যাম যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো অ্যাট্রেটিক ফলিকল। হ্যাঁ, ডিজেনারেশন হয়ে যায়, এই ম্যাচুরেশন প্রসেসে যে ফলিকুল গুলো ডিজেনারেশন হয়ে যায় এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রেটিক ফলিকুল, ক্লিয়ার? ওভুলেশন কি? তাহলে rupture of Graafian follicle with liberation of secondary oocyte from the surface of ovary at 14 day of menstrual cycle is called ovulation. 14 day কাদের বলবা? যাদের 28 days cycle, ঠিক আছে? এটা কিছুদিন বেশি কম হতে পারে, কিন্তু যাদের 28 days cycle তাদের ক্ষেত্রে 14 ডেতে যেই ওভুলেশনটা হবে, ঠিক আছে? In human, usually only one oocyte is liberated during each cycle. তাহলে rupture of Graafian follicle with liberation of secondary oocyte from surface of ovary at the 14 day of menstrual cycle is called
ওভুলেশন। এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, তোমাদের প্রফের ভাইবার শেষের দিকে জিজ্ঞেস করে এবং এটা না পারলে এক্সামিনাররা খুব মাইন্ড করে। তাহলে ওভুলেশনের ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতেই হবে। পারবা? জি ম্যাম, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে ওভুলেশনের ডেফিনেশন, গ্রাফিয়ান ফলিকুলের ছবি, এগুলো প্র্যাকটিস করবা। তাহলে এই যে দেখো, দিস ইজ দা ওভারি। একটা ওভারিকে এরকম সেকশন করলে ভিতরে আন্ডার মাইক্রোস্কোপ নিয়ে যদি আমরা দেখি তাহলে এই যে এই স্ট্রাকচার গুলো দেখতে পাবো। ঠিক আছে, এই যে এখানে একদম প্রিমোডিয়াল ফলিকুল থেকে শুরু হয়েছে, তারপর প্রাইমারি ফলিকুল, এরকম আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকুল, ফুললি মেচুর গ্রাফিয়ান ফলিকুল, তারপরে এটা একটা মেচুর হলো এই ফলিকুলটা কি হয় সারফেস অফ দ্য ওভারি থেকে এরকম রাপচার হয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে, অবমটা যখন বের হচ্ছে এটাকে বলা হচ্ছে ওভুলেশন। ঠিক আছে, corpus luteum. After ovulation, the wall of follicle collapse, become enfolded and get transformed into a temporary endocrine organ, the corpus luteum. তাহলে এই যে গ্রাফিয়ান ফলিকুলটা রাপচার হলো ওভুলেশনের পরে, তাহলে এই গ্রাফিয়ান ফলিকুলটা কি হবে, ফলিকুলগুলো কলাপস হবে, বিকাম ইনফোল্ডেড এন্ড গেট ট্রান্সফর্ম ইনটু এ টেম্পোরারি এন্ডোক্রাইন অর্গান। এটাকে টেম্পোরারি এন্ডোক্রাইন অর্গান বলে কারণ এখান থেকে তোমার হরমোন সিক্রেট হয় সেজন্য। ঠিক আছে, দিস ইজ দ্য কর্পাস লুটিয়াম। The cells of the theca interna and granulosa cell undergo hypertrophy, are filled with lipofilm pigment to become lutein cell. This lutein cell contain lipid droplet, abundant smooth endoplasmic reticulum and mitochondria. যারা ভালো পারো তাদের জন্য two types of lutein cell are seen in the corpus luteum. Granulosa lutein cell, they synthesize secrete hormone progesterone. Theca lutein cell, this cell secrete estrogen. এই জন্য এদেরকে টেম্পোরারি এন্ডোক্রাইন অর্গান বলে, কারণ কর্পাস লুটিয়াম ডিজেনারেশন হয়ে যায়। যদি প্রেগন্যান্সি হয় তাহলে সেটা তোমার প্রথম দিকে তোমার যে এমব্রায়ো যেটা থাকে তাকে নিউট্রিশন দিবে, আস্তে আস্তে যখন প্লাসেন্টা ডেভেলপ করবে তখন এই কর্পাস লুটিয়ামটা ডিজেনারেশন হয়ে যায়, সেজন্য এটাকে টেম্পোরারি এন্ডোক্রাইন অর্গান বলছে। If liberated ovum is fertilized, the corpus luteum will survive for 4 to 5 months under the influence of human chorionic gonadotropin and is called corpus luteum of pregnancy. যদি ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হলেই সেকেন্ড মিউটিক ডিভিশনটা কমপ্লিট হবে এবং এই কর্পাস লুটিয়ামকে আমরা বলি কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। তখন এই কর্পাস লুটিয়ামটা 4 to 5 months সার্ভাইভ করবে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হিউম্যান chorionic gonadotropin হরমোন। If fertilization does not occur, the corpus luteum function for only 10 to 12 days and is called corpus luteum of menstruation. যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে এটা 10 to 12 days পরে সেটা রিজেনারেশন হয়ে যায় উইথ মেনস্ট্রুয়াল ব্লাড, এটাকে বলে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। তাহলে কর্পাস লুটিয়ামের ফেট কয়টা এটা জিজ্ঞেস করে Corpus albicans, না, কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। কর্পাস লুটিয়াম যদি প্রেগন্যান্সি হয় সেটা ফার্টিলাইজেশন হলে প্রেগন্যান্সি হবে, কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি বলা হবে। যদি ফার্টিলাইজেশন না হয় মেনস্ট্রুয়েশন ব্লাডের সাথে সেটা ডিজেনারেশন হবে, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন বলা হয়। ঠিক আছে, তাহলে এই হলো দুইটা ফেট কর্পাস লুটিয়ামের। আর কর্পাস এলপিক্যান্স হলো কর্পাস লুটিয়ামের আস্তে আস্তে ফাংশনটা যখন ওভার হয়ে যায় এটা একটা ফাইব্রোটিক স্কার টিস্যুতে পরিণত হয়, ওটাকে বলা হচ্ছে কর্পাস এলপিক্যান্স। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্লাইড অফ দ্য ওভারি। ঠিক এরকম একটা স্লাইড আন্ডার মাইক্রোস্কোপ তোমরা দেখবে, ফিগারটা ঠিক এরকম দেখা যাবে। আমরা সেকশন করে যদি আন্ডার মাইক্রোস্কোপের নিচে নেই তাহলে এখানে কি কি দেখা যাচ্ছে, এখানে যে প্রথমে আমি বললাম একদম প্রিমোডিয়াল ফলিকুল থেকে ভেরিয়াস স্টেজেস অফ ওভারিয়ান ফলিকুল এট তোমার ডিফারেন্ট স্টেজেস অফ ম্যাচুরেশন এন্ড ডিজেনারেশন। তাহলে এই যে দেখো একদম এটা হলো ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল, তারপরে এই যে কর্পাস লুটিয়াম হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে কর্পাস এলবিকেন্স ফাইব্রোটিক স্টার্ট হয়ে যাচ্ছে। এগুলা হলো বাকি যে তোমার ডিজেনারেটিভ ফলিকুল আছে, অ্যাট্রেটিক ফলিকুল, এগুলা। তাহলে এই হলো কর্টেক্স আর এই হলো মেডুলা। তাহলে এখানে তোমাকে লিখতে হবে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্লাইড অফ ওভারি, it is lined by simple cuboidal epithelium, this is the germinal epithelium। তারপরে হলো in section it shows outer cortex, inner medulla. Cortex contain ovarian follicle at different stages of maturation degeneration. It also contain corpus luteum, corpus albicans, and medulla contain fibroelastic connective tissue, blood vessel, lymphatics, nerve. পারবা? জি ম্যাম।
আচ্ছা, তারপরে এখানে যে আমি কিছু ডেসক্রিপশন বলেছি, এই ডেসক্রিপশন গুলো তোমার ইয়েতে লিখতে হবে। ফর ডেসক্রিপশন তোমাদের খাতায় লিখতে হবে। এটা রিটেনের প্রশ্ন আসে, রাইট ডাউন দা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দা ওভারি, তাহলে এখানে এই ছবিটা আঁকতে হবে এবং তার শর্ট ডেসক্রিপশন দিতে হবে। আমি যা যা বলেছি সব লিখতে হবে। যদি এটা লাকি স্লাইডে আসে, তাহলে প্রথমে তোমাকে স্লাইডটা আইডেন্টিফাই করতে হবে। এই যে 3-4টা আইডেন্টিফাইং পয়েন্ট আমি এখন বললাম, এগুলো লিখতে হবে। তারপরে হলো একটা ছোট্ট ডেসক্রিপশন লিখতে হবে, যে প্রাইমারি ফলিকুল, প্রিমোডিয়াল ফলিকুল, কিভাবে সেকেন্ডারি গ্রাফিয়ান ফলিকুল ঘুরতে। ঠিক আছে, পারবা? তোমাদের লাকি স্লাইডে দুটো হবে, 10-10 করে 20 মার্ক থাকবে। তাহলে এখানে প্রত্যেকটা স্লাইডে তোমার এরকম স্লাইডটা আইডেন্টিফাই করবা, আইডেন্টিফাইং পয়েন্ট লিখবা, শর্ট ডেসক্রিপশন লিখবা এবং একদম টিপিক্যাল ফিচার যেগুলো তুমি আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছ সেগুলোই তোমাকে দেখাতে হবে। এবং তোমার একটা শর্ট ভাইবা থাকবে, এখানে 2-3টা প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো খুব সহজ থাকে, তোমার স্লাইড রিলেটেডই করা হবে, বাইরে থেকে কোনো প্রশ্ন করা হবে না। তোমার যে 2টা স্লাইড করবে ওই 2টা স্লাইডই তোমাকে প্রশ্ন করা হবে। তাহলে এখানে 20 মার্ক থাকে। 20 এই পরীক্ষাতে তোমরা মার্ক উঠানোর তোমাদের অনেক সুযোগ থাকে, তোমরা যদি ভালোভাবে এই ছবিটা আঁকতে পারো আর ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখতে পারো। ঠিক আছে, আর রিটেনে হয়তো তোমাদের এই কোয়েশ্চেনের সাথে হয়তো আরো একটা কোয়েশ্চেন অ্যাড করে দিতে পারে, অথবা এই একটা কোয়েশ্চেনই দিতে পারে, হয়তো 7 মার্ক দিয়ে এই পুরাটা দিয়ে দিল, তাহলে তোমাকে মার্ক ডিস্ট্রিবিউশন দেখে আনসার করতে হবে। এই একটা প্রশ্নে যদি 7 মার্ক দিয়ে থাকে তাহলে তোমাকে অনেক কিছু লিখতে হবে। যদি এই কোয়েশ্চেনের সাথে এটাকে 4 দিয়ে আরেকটা 3 মার্কের আরেকটা কোয়েশ্চেন দিয়ে থাকে, তাহলে 4-এর জন্য তোমাকে ডেসক্রিপশনটা আরেকটু শর্ট করে লিখতে হবে, কিন্তু ছবিটা আঁকতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, পরের স্লাইডে যাব। জি ম্যাম। তোমরা কিন্তু পারবা, আমি আশা করি তোমরা পারবা। এটা ওজেনেসিস এও তোমরা পড়ে এসেছো, এমব্রায়োলজিতে। তোমাদের এটা কিছুটা হলেও তোমাদের আগের পড়া থেকে তোমরা ইয়ে করতে পারবা, তাহলে ওপরে এটা তোমরা পড়ে নিও। আমি নেক্সট আরেকটা স্লাইড পড়াই। ইউটেরাইন টিউব, ইউটেরাইন টিউব তোমরা গ্রস অ্যানাটমি পড়ে আসছো। ইউটেরাইন টিউবের পার্টস কি কি থাকে, ইউটেরাইন টিউবের আর্টারি সাপ্লাই কি, নার্ভ সাপ্লাই কি, আর সেকশন করলে ইউটেরাইন টিউবটা কেমন দেখা যাবে সেটা আমরা হিস্টোলজিতে পড়বো। Histologically, uterine tube consists of 3 layer. মিউকুসা, অবশ্যই একটা মিউকুসা থাকবে, মাসেল লেয়ার থাকবে, একটা সেরোসা থাকবে। ইউটেরাইন টিউব আমরা জানি কাভার্ড বাই পেরিটোনিয়াম, তাহলে এখানে আমরা সেরোসা পাবো। This is the mucosa of the uterine tube, highly folded mucosa এখানে দেখা যাচ্ছে। Mucosa is lined by simple ciliated columnar epithelium. Uterine tube লাইনিং তাহলে কি? সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে দিস ইজ দ্য মিউকুসা। তারপরে এটা হলো মাসেল লেয়ার, বাইরের দিকে এটা হলো সেরোসা। ঠিক আছে, দিস ইজ দ্য সেরোসা। তাহলে এটা হিস্টোলজিক্যালি যদি আমরা সেকশন করে আন্ডার মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে একটা মিউকুসা পাবো। মিউকুসা, দিস ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম। ইট ইজ লাইন্ড বাই সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এখানে সিলিয়া থাকবে। তারপরে লেয়ারটা হলো মাসেল লেয়ার, দিস ইজ দ্য মাসেল লেয়ার। তারপরে লেয়ারটা হলো সেরোসা, দিস ইজ দ্য serosa. Mucosa lined by simple ciliated columnar epithelium consists of two types of ciliated columnar cell and non-ciliated secretory cell. Mucosa present many branching folds that make the lumen of uterine tube highly irregular. This arrangement helps in providing nutrition to the fertilized ovum from all sides. Muscle layer consists of outer longitudinal, inner circular layer of smooth muscle. নরমালি যে মাসেল লেয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে আমরা জিআই ট্র্যাক্টে দেখে এসেছি, এখানেও সেম। outer longitudinal, inner circular layer of smooth muscle. Serosa consists of mesothelium supported by connective tissue. Mesothelium মানে simple squamous epithelium. Peritoneum, যেটা আমরা হিস্টোলজিক্যালি পেরিটোনিয়ামের যে স্কোয়ামাস এপিথেলিয়াম দেখি সেটাকে বলা হচ্ছে মেসোথেলিয়াম। তাহলে কনসিস্ট অফ মেসোথেলিয়াম সাপোর্টেড বাই কানেকটিভ টিস্যু। স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে, সেটাকে আমরা বলি তোমার সেরোসা। অনলি কানেকটিভ টিস্যু থাকলে আমরা সেটাকে বলি অ্যাডভেন্টিসিয়া। মনে আছে? জি ম্যাম। তাইলে যেহেতু ইউটেরাইন টিউব ইট ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল, পেরিটোনিয়াল কাভারিং দেয়া থাকে, সেজন্য এখানে আমরা সেরোসা পাবো। তাহলে ইউটেরাইন টিউবটা দেখতে এরকম, আন্ডার মাইক্রোস্কোপ আমরা এরকম দেখবো। এটাকে ডেসক্রাইব করবা যে ইট কনসিস্ট অফ মিউকুসা
মাসেল লেয়ার এন্ড সেরোসা। মিকুসা কনসিস্ট অফ, মিকুসার যেরকম তোমার লাইনিং এপিথেলিয়াম থাকে, তাহলে এখানে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এবং মিকুসাটা এখানে হাইলি ফোল্ডেড, এরকম মিকুসা একটা ইরেগুলার অ্যাপিয়ারেন্স দেয়। তারপরে একটা মাসেল লেয়ার পাবো, তার আউটার লংগিচুডিনাল এবং ইনার সার্কুলার লেয়ার অফ স্মুথ মাসেল, এবং বাইরের দিকে একটা সেরোসা, ইট কন্টেইন মেসোথেলিয়াম সাপোর্টেড বাই কানেকটিভ টিস্যু। পারবা? জি ম্যাম। আচ্ছা, যদি এটা তোমাদের ইয়েতে আসে, লাকি স্লাইডে দেয়া হয়, তাহলে এই ছবিটা আঁকতে হবে, এবং এই ছবিটা আগে যে দুইটা ছবি আমি দেখিয়েছি, ওভারি এবং ইউটেরাইন টিউব, তোমাদের হিস্টোলজি প্র্যাকটিক্যাল খাতায়ও আঁকতে হবে। তাহলে এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবা। তোমাদের যখন লাকি স্লাইডে দেয়া থাকবে, হিস্টোলজি মানে হচ্ছে ছবিটা কালার করতে হবে, ঠিক আছে? এখানে বেশি কালারের দরকার নেই, ব্লাড ভেসেল গুলো লাল দেখানো আছে, বাকিগুলা পিঙ্ক কালার দিয়ে তুমি আঁকতে পারো, ঠিক আছে? তাহলে এরকম একটা ছবি তোমাকে প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে বসে এগুলা প্র্যাকটিস করবা, খাতায় আঁকবা, আর হলো লাকি স্লাইডের জন্য না দেখে প্র্যাকটিস করবা। প্র্যাকটিক্যাল খাতায় তোমরা দেখে দেখে আঁকতে পারো, কিন্তু লাকি স্লাইড পরীক্ষার হলে যেটা আঁকতে হবে সেটা তোমাকে না দেখেই আঁকতে হবে। আচ্ছা, ইউটেরাসটা একটু বলি, নেক্সট ক্লাসে আমি আবার বলবো। ইউটেরাস হিস্টোলজিক্যালি ইউটেরাস কনসিস্ট অফ 3 লেয়ার, এটা তোমরা জানো, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম মানে হলো আউটার সেরোসা or adventitia, thick middle layer of smooth muscle contain the myometrium, and inner mucosal lining is the endometrium. Perimetrium, it is the outer serous foot of uterus and composed of mesothelial lining, simple squamous epithelium, supported by connective tissue rich in blood vessel, elastic fiber. It is continuous with the broad ligament. তোমরা জানো myometrium is composed of smooth muscle fiber arranged into 3 layer. এখানে মাসেল লেয়ারটা ইউটেরাসে আমরা তিনটা লেয়ারে পাবো, outer longitudinal, middle circular, inner reticular. Middle circular layer is very thick, containing numerous blood vessel, lymphatics. Because of high vascularity, this layer is called stratum vasculari. তোমরা যদি ইউটেরাসের মোড অফ সাপ্লাইটা পড়ে থাকো, দেখবা যে ইউটেরাইন আর্টারি, সেটা যে ব্রাঞ্চিং হচ্ছে, ব্রাঞ্চিং হয়ে হয়ে ভিতরের দিকে তোমার স্ট্রেটাম ভাস্কুলারি ক্রস করে যাচ্ছে, ঠিক আছে? এখানে দুইটা আর্টারি আমরা পাই, একটা হলো স্পাইরাল আর্টারি আর একটা হলো বেসাল আর্টারি, ঠিক আছে? During pregnancy, the muscle fiber undergo hyperplasia and hypertrophy. ইউটেরাসটা বড় হয়, তাই না, ডিউরিং প্রেগনেন্সিতে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে দেখো, এই মাসেল ফাইবার গুলো হাইপারপ্লাসিয়া হচ্ছে, হাইপারট্রফি হচ্ছে। হাইপারপ্লাসিয়া মানে নাম্বার অফ সেল বাড়তেছে, হাইপারট্রফি মানে সাইজ বাড়তেছে। তাইলে সেলের নাম্বার বাড়তেছে, সেলের সাইজ বাড়তেছে, এবং অর্গানটা বড় হচ্ছে, ঠিক আছে? তাহলে ইউটেরাসটা কেন বড় হচ্ছে? ইউটেরাসের যে মাসেল লেয়ার আছে, সেই মাসেল সেল গুলো তার সাইজে বাড়তেছে এবং নাম্বারে বাড়তেছে, ফলে তোমার আলটিমেট অর্গানটা বড় হচ্ছে। তাহলে মাসেল লেয়ারটা তিনটা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, আউটার লংগিচুডিনাল, মিডল সার্কুলার এবং ইনার রেটিকুলার। মিডল সার্কুলার লেয়ারটা তোমার ভেরি থিক থাকে, ইট কন্টেইন নিউমেরাস ব্লাড ভেসেল, লিম্ফেটিক্স। বিকজ অফ ইটস হাই ভাস্কুলারিটি, দিস কল্ড ইজ স্ট্রেটাম ভাস্কুলারি। এখানে অনেক ব্লাড ভেসেল থাকে এবং সেটার হাইলি ভাস্কুলার, সেজন্য এটাকে বলা হচ্ছে স্ট্রেটাম ভাস্কুলারি। ডিউরিং প্রেগনেন্সি, দ্য মাসেল ফাইবার আন্ডারগো হাইপারপ্লাসিয়া এন্ড হাইপারট্রফি। তারপরে লেয়ারটা হলো এন্ডোমেট্রিয়াম। Endometrium is the mucosal lining of the uterine cavity. It is lined by before puberty. তোমরা এটা পড়ে আসছো, এটা খুব ইম্পর্টেন্ট, ভুলা যাবে না। Before puberty, simple ciliated columnar epithelium. After puberty, simple columnar epithelium. এখানে ওভুলেশন তোমার হচ্ছে, মেনস্ট্রুয়েশনে যে শেডিং হচ্ছে, লেয়ার গুলো শেডিং হওয়ার কারণে তোমার সিলিয়া গুলো গ্রো করতে পারে না, সেজন্য পিউবার্টির পরে কি হয়, সিম্পল কলামনার এপিথেলিয়াম হয়ে যায়। তাহলে বিফোর পিউবার্টি কি থাকে, সিম্পল সিলেটেড কলামনার এপিথেলিয়াম। আফটার পিউবার্টি, যখন মেনস্ট্রুয়েশন হয়, রিপিটেড শেডিং হয় ইউটেরাসের লেয়ার গুলো, তখন সিলিয়া আর গ্রো করতে পারে না, তখন কি হয়, সিম্পল কলামনার এপিথেলিয়াম হয়ে যায়। তাহলে লাইনিং এপিথেলিয়ামের নাম কি, এন্ডোমেট্রিয়ামের? ম্যাম, বিফোর সিম্পল পিউবার্টি হচ্ছে সিম্পল সিলেটেড কলামনার এপিথেলিয়াম, আর আফটার পিউবার্টি হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, তাহলে পারবা না। ওভারি লাইনিং এপিথেলিয়াম কি? ম্যাম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এপিথেলিয়াম। ইউটেরাইন টিউবের লাইনিং এপিথেলিয়ামের নাম কি? ইউটেরাইন টিউবের লাইনিং মাত্র পড়াইছে, আমি এই মাত্র বলে আরেকটা অর্গানে আসছি।
ইউটেরাইন টিউবে লাইনিং এপিথেলিয়াম কি? ইউটেরাইন টিউবে কি হয়, অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়, তাই না? তাহলে ওভামটা ওখান থেকে কিভাবে ইউটেরাসের মধ্যে আসে? সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে। এখানে কি আছে? সিলিয়া আছে, তাহলে ইউটেরাসের লাইনিং এপিথেলিয়ামের নাম কি? ম্যাম সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে যা যা বলতেছি এতক্ষণ 1 ঘন্টা যে আমি বকবক করতে থাকি, কথাগুলো মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? এক হচ্ছে তোমাদের চেহারা আমি দেখতে পারি না, এক্সপ্রেশন দেখতে পারি না, কিছু পারি না, আমি শুধু বলেই যাই, আমি একা একা কথা বলি, তোমরা শুধু মাঝে মাঝে একটু রেসপন্স করো। তো সেজন্য তোমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কথাগুলো রেসপন্স বেশি বেশি করতে হবে। তুমি বললে তোমারই বেশি বোঝা হবে। তুমি যদি কিছু না বুঝো সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? কথাগুলো মন দিয়ে শোনো। আচ্ছা, তাইলে ইউটেরাসের লাইনিং হলো এন্ডোমেট্রিয়ামের লাইনিং। বিফোর পিউবার্টি সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, আফটার পিউবার্টি সিম্পল কলামনার এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়ামের পরে আমরা জানি লেমিনা প্রক্রিয়া থাকে। লেমিনা প্রক্রিয়া contain many blood vessels, simple tubular uterine gland. Endometrium consists of 2 layers, superficial stratum functionally and deep stratum basally. আমরা জানি একটা ফাংশনাল লেয়ার থাকে, একটা বেসাল লেয়ার থাকে। basal artery supply the basal layer and spiral artery supply the functional layer. একটু আগে আমি বলেছি spiral artery are highly sensitive to changes in hormone level, estrogen and progesterone during menstrual cycle. আমরা জানি menstrual cycle এ কি হয়, sudden withdrawal of the estrogen progesterone, মেইনলি প্রোজেস্টেরন কারণে তোমার সাডেন উইথড্রয়াল এর কারণে তোমার এই ব্লিডিংটা হয়। তাহলে এই যে হরমোন লেভেলের চেঞ্জ হচ্ছে, স্পাইরাল আর্টারি আর হাইলি সেনসিটিভ টু দিস চেঞ্জেস। Stratum functionally exhibit cyclic structural changes in response to ovarian hormone. These changes prepare the uterus for implantation and nourishment of the embryo and fetus. If implantation does not occur, the superficial functional layer is shed during the menstruation. তাহলে স্ট্রেটাম ফাংশনালি কি করে, তোমার এই ইউটেরাসটাকে ইমপ্লান্টেশনের জন্য প্রিপেয়ার করে এবং এমব্রায়ো যেটা বা ফিটাস যেটা থাকে সেটাকে নারিশ করে, ঠিক আছে, নিউট্রিশন দেয়। ইফ ইমপ্লান্টেশন ডাজ নট অকার, যদি ইমপ্লান্টেশন না হয়, সুপারফিশিয়াল ফাংশনাল লেয়ার ইজ শেড ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন। ফাংশনাল লেয়ারে কি আছে তোমার, এখানে স্ট্রেটাম কম্পেক্টাম এবং স্ট্রেটাম স্পঞ্জিওসাম, তিনটা লেয়ার থাকে। ফাংশনাল লেয়ার, স্ট্রেটাম কম্পেক্টাম, স্ট্রেটাম স্পঞ্জিওসাম আর হলো স্ট্রেটাম বেসালি। তাহলে বেজাল লেয়ারে হলো স্ট্রেটাম বেসালি, আর দুইটা লেয়ার শেড হয়, কোন লেয়ারটা শেডেড ডাউন হবে, ফাংশনাল লেয়ার ডিউরিং মেনস্ট্রুয়েশন, স্ট্রেটাম কম্পেক্টাম এবং স্ট্রেটাম স্পঞ্জিওসাম। ক্লিয়ার? এটুকু আমাদের ক্লাস টাইম প্রায় শেষ। আমি নেক্সট ক্লাসে আবার ইউটেরাসটা বলবো। এই হলো ইউটেরাসের হিস্টোলজিক্যাল স্লাইড। এখানে আমরা তিনটা স্টেজ, ইউটেরাইন যে সাইকেল আছে, তিনটা স্টেজে প্রলিফারেটিভ, সিক্রেটরি এবং মেনস্ট্রুয়াল, তিনটা ফেজের স্লাইড আমরা তোমাদের দেখাবো এবং তিনটা ফেজ আলাদা করে তোমাদের চিনতে হবে। তাহলে আমি এতক্ষণ যেটুকু বলেছি এটুকু রাতে বেলা পড়বা। এন্ডোমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এই লেয়ার গুলো কোনটার মিনিং কি, এগুলা